কোরবানির ঈদে হাট কাঁপাতে আসছে ফরিদপুরের সুলতান। বিশাল আকৃতির গরুটি কিনে নিতে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। সুলতানকে টেক্কা দিতে তৈরি দিনাজপুরের রাজা। দুটি গরু সুঠাম দেহের অধিকারী। এছাড়া অন্যান্য খামারেও গরু প্রস্তুত করা হয়েছে ঈদকে কেন্দ্র করে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। ক্রেতাদের অনেকের দৃষ্টি ফরিদপুরের 32 মণ ওজনের সুলতানের দিকে। সুঠাম দেহের এই গরুটির দাম হাঁকা হয়েছে 25 লাখ টাকা। খামারি দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একে লালন পালন করা হয়েছে। ফরিদপুর সদরের গেরদা গ্রামে তাহের এগ্রো ফার্মস লিমিটেড 24টি গরু নিয়ে 2017 সালে যাত্রা শুরু করে। বর্তমানে 4.5 বিঘা জমিতে খামারে 3 শতাধিক গরু রয়েছে। আমাদের খামারে ছাগল আছেন, দুম্বা আছেন, এই সব মিলেই আমরা ঈদ উপলক্ষে ইনশাল্লাহ খুব ভালো একটা করছি এবং কি আমরা খুব ভালো দামে গরু বেচাকিনি করতেছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গরু মোটা তাজাকরণে হরমোন জাতীয় কোনো ইনজেকশন ব্যবহার না করা হয় সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। খামারিদের আমরা প্রশিক্ষণ দিয়েছি যেন তারা কেমিক্যাল বা স্টেরয়েড বা হরমোন জাতীয় ব্যবহার না করে এবং যাতে তারা সায়েন্টিফিক ওয়েতে পালন করে। এদিকে সুলতানকে টেক্কা দিতে প্রস্তুত দিনাজপুরের রাজা। এরও ওজন 35 মণ। দাম উঠেছে 18 লাখ টাকা। নিজ বাড়িতে রাজাসহ 10টি গরু লালন পালন করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আব্দুর রাজ্জাক। প্রায় 4 বছর ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেওয়া ষাঁড়টিকে রাজার মতোই বড় করেছেন তিনি। খোরাক অনেক লাগে, এর পিছে প্রতিদিনে 800 থেকে 1000 টাকা খরচা। 4 বছর যাবত থেকে পালতেছি। দিনাজপুর থেকে লোক আসছে, রংপুর থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে। ঈদে গরুর ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। তাদের দাবি, প্রতিবেশী দেশ থেকে যেন পশু আসতে না পারে, সেটা হলে লোকসানে পড়তে হবে তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।